হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি অনেক, অনেক বেশি ভালো আছো। তো আমি আমার মেয়েকে সবসময় বলি কি, এখন আমি শিখাচ্ছি যে মানুষ যদি তোমাকে ইগনোর করে তুমি অবশ্যই তার দিকে ফিরেও তাকাবা না বা মানুষের সাথে একটু কম মেশার চেষ্টা করবা। আমি মানুষটা এরকম ছিলাম যে আমি একটু মেশার চেষ্টা করতাম, ফ্রিলি মিশতাম বা পেটের যত কথা ছিল মানে ১ম মেশাতেই আমি বলে দিতাম। মানুষকে বেশি বিশ্বাস করতাম। এটা আমি হয়তোবা অনেক বড় ভুল, অনেক বড় অন্যায় করে ফেলছি যার জন্য মানুষ আমাকে মানুষ চিনে গেছে বা বুঝে গেছে। অল্পতেই মানুষ আমাকে বুঝতে পারে। তো আমি আমার মেয়েটাকে ওভাবেই এখন ট্রেনিং দিচ্ছি যে, "না, এটা করা যাবে না বাবা।" যেমন গতকালকে একটা বাসায় আমার মেয়েটা হচ্ছে খেলতে যাবে। বাচ্চা মানুষ তো সারাদিন ৪ দেয়ালের মাঝে থাকতে, থাকতে আসলে ও বোর হয়ে গেছে। ওর ভালো লাগে না। ওরও মনে হচ্ছে যে না একটু হচ্ছে বাহিরে যাওয়া দরকার, একটু মেশা দরকার, কারো সাথে খেলা দরকার। তো হচ্ছে বেশি বোরিং ফিল করতেছে। তারপরে ভাবলাম, "ঠিক আছে আম্মু যাও তুমি একটু খেলতে যাও।" ও পাশের বাসায় একটা মেয়ে বাচ্চার সাথে খেলতে যাবে। ওকে বলতেছে মানে দরজা বারবার নক করতেছে। দরজাটা খুললো, আমিও সাথে ছিলাম। আমি যেয়ে দেখি বাচ্চাটা হচ্ছে মোবাইল দেখতেছে। যখনই বুঝতে পারল দিনিয়া খেলতে গেছে তখন হুট করে হচ্ছে ওর মা ওকে বলল কি যে দেখো, ও তো হচ্ছে এখন পড়াশোনা করবে, ওর এক্সাম আছে। তো তুমি যাও পরে খেলতে আইসো। এটা বলার পরেই আবার হ্যাঁ, এর মাঝখানেই আবার বলল কি যে, ওরা একসাথে খেলাধুলা করলে হয় কি খেলনা নিয়ে কাড়াকাড়ি করে। বাচ্চা মানুষ খেলনা নিয়ে কাড়াকাড়ি করবে এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো আমি সাথে, সাথে নিয়ে আইসা আমি ওর বাবাকে বললাম যে, "দিনিয়ার বাবা, তোমার মেয়েটাকে তো ওরা এটা, এটা বলল, ওকে আর কারো সাথে খেলতে দিও না।" পরে ওর বাবা বলল যে, "দেখো আমি ওর জন্য কি না করি, বাসায় খেলনা, খাবার এটা সেটা। কখনো তো আমি ওকে অভাব দিচ্ছি না। হয়তোবা কি খেলার একটা সঙ্গী নাই দেখে বাহিরে বের হইতে চায়। যাই হোক আর বের করিও না। আর যে যা করে করুক আর ওদের সাথে মিশতে দিও না।" আসলে মানুষ যদি না বোঝে কখনো তার সাথে মেশাটাই ঠিক না। তো আমিও এই ভুলগুলো করেছিলাম যে মানুষের সাথে হুট করে মিশতে চাইতাম বা মিশতাম, কথা বলতাম। এখন হয়তো বুঝে গেছি। এখন অনেকটাই দূরে থাকার চেষ্টা করি, ইগনোর করি। আমিও বাসায় এসে অনেকবার আমার মেয়েকে বললাম যে, "আম্মু, যারা তোমার সাথে নিজে থেকে খেলতে আসবে না, তুমি অবশ্যই তাদের সাথে খেলবা না বা তাদের কাছে যাবা না। আর কখনো মানুষের জিনিস, খাবার জিনিস হোক, খেলনা হোক, সেটা সাথে, সাথে আমাকে বলবা না, আম্মু আমার এটা লাগবে, এটা চাই, ওটা চাই, এগুলো বলবা না। যদি তোমার ভালো লাগে সেটা তুমি আমাকে চুপি, চুপি বলবা যে, আম্মু ওটা আমার পছন্দ হয়েছে বা ওটা আমার খেতে ইচ্ছা করে তুমি আমাকে দাও। আম্মু, তোমার আব্বু যতদিন বেঁচে আছে ওরা কখনোই তোমাকে কষ্ট দিবে না। কখনোই তোমাকে খাবার, খেলনা এগুলো কখনো মানে না দিয়ে থাকবে না। যখন যেটা প্রয়োজন তখন সেটাই তোমাকে দিবে। তো তুমি শুধু এইটুকু করবা যে মানুষের সামনে বলবা না। একটু চুপি, চুপি বলতে হবে, তাহলে দেখবা তুমি সবকিছুই পাবা বা তোমাকে সবকিছু দেওয়া হবে। আর মানুষ আসলে কতটা ন্যারো মাইন্ডেড হইলে এই কাজগুলো করে বাচ্চাদের সাথে আমি জানি না। আমার বাসায় আসলে আপনারা বিশ্বাস করবেন না, যেকোনো বাচ্চাই আমার বাসায় আসুক না কেন, আমার ওয়ারড্রোব, আমার এটা সেটা মানে একদম ঘাটাঘাটি শুরু করে দেয়। তারপরেও আমি কোনো বাচ্চাকে কখনো কিছু বলি না এবং আমার মেয়েকেও বলি না যে এগুলো করিও না।